এখন আমরা দেখব কিভাবে ইনশট দিয়ে একটা ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। সেটা আপনি ক্যাপকাট দিয়েও করতে পারবেন। ক্যাপকাটটা একটা প্রো ভার্সন, তবে ইনশটটা মেবি প্রো না। আমরা একটু দেখে নিই ইনশটে কীভাবে মেনলি আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। প্রথমে আমরা ইনশট অ্যাপসে চলে যাব। ইনশট অ্যাপসে গিয়ে ভিডিওতে ক্লিক করে নিব। আপনার ফার্স্ট কাজ হবে একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে আসতে হবে, এটা হলো মেইন বিষয়। তাহলে আমি একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে আসলাম। দেখেন আমি ওকে বাটনে ক্লিক করে দিলাম, এই যে চলে আসছে একটা ব্ল্যাঙ্ক পেজ। এই যে ব্ল্যাঙ্ক যে পেজটা আসছে এটাকে লেয়ারটা একটু বাড়িয়ে দিব, বা আপনি ইচ্ছা করলে একটা কোনো ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে পারেন। আগে আপনার ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসতে। এখন কি করব আমরা পিপ অপশনটা খুঁজে দেখবো। এই যে পিপ চলে আসছে। এখন কোন ভিডিওটা নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন সেই ভিডিওটার মধ্যে ক্লিক করে দেবেন। ধরেন আমি এই ভিডিওটা নিয়ে কাজ করতেছি, ভিডিওটা এখন আমার ব্ল্যাঙ্ক পেজে চলে আসছে। আচ্ছা, এখন একটা বিষয় আছে, আপনি যে ব্ল্যাঙ্ক পেজটার উপর যে ভিডিওটা দিলেন, ইচ্ছা করলে আপনি ব্যাকগ্রাউন্ডও নিতে পারেন এদিক থেকে। যেমন আমি যদি ব্ল্যাঙ্ক পেজটা কালার কী হয়ে গেছে দেখছেন, একই বিষয়। আমি যদি আবার ব্ল্যাঙ্ক পেজে যাই, গিয়ে যদি কালারটা আবার আপডেট করতে চাই, তখন আপনি এদিকে চাপ দেবেন, দেখেন কালারটা আপডেট হয়ে যাবে। কালারটা আপডেট হয়েছে পরে আবার এটা নিতে পারেন। নিচের দিকে স্ক্রল করলে পাবেন এই অপশনগুলি, দেখছেন। এখন দেখেন কত সুন্দর হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডটা। হ্যাঁ, জাস্ট ব্ল্যাঙ্ক পেজটার ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু কালার করে নিলাম। এখন কি করব, এই যে ভিডিওটার উপরে ক্লিক করব। আমি যে ভিডিওটা নিয়েছি পিপ অপশানে যাব। পিপ অপশান কোথায় সেটা খুঁজে বের করব। আমাদের যে পিপ অপশান, এই যে পিপ অপশানে যাব। ভিডিওর মধ্যে যে ভিডিওটা আপনি আলটিমেটলি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেই জায়গায় চাপ দেবেন। আস্তে আস্তে স্ক্রল করে একটু সামনে কাট আউট নামে একটা অপশান আছে, এই জায়গায় যাবেন। কাট আউটে চাপ দিবেন, দেখবেন এই যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। বুঝতে পারছেন আশা করি। এখন এটাকে একটু টেনে বড় করে দেন, তাহলে আর একটু ভালো হবে। দেখেন দেখেন যদি ভিডিওটা প্লে করি শেষ পর্যন্ত না আমি একাই, আমার ডানে বামে কেউ নাই। দেখছেন, কারণ এইভাবে ইচ্ছা করলে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে। আপনি ইচ্ছা করলে এই ভিডিওটাকে আলটিমেটলি মার্কসও করতে পারেন। আমি যে কাজটা করি, মার্কস করলে যে মার্কসে চলে গেলাম, দেখছেন। মার্কসে যাওয়ার পর মার্কসে ক্লিক করবেন। সরি, আগে পিপ অপশানে যাইতে হবে, তারপর মার্কসে যাবেন। পিপটা কোথায় খুঁজে পাচ্ছি না, যে পিপে গেলাম। যে ভিডিওটাকে মার্কস করব সেই ভিডিওর মধ্যে চাপ দিয়ে দিলাম, তারপরে মার্কসে চলে যাব। এই যে মার্কসে গেলাম, দেখেন মার্কসে এই জায়গায় চাপ দিলাম, দেখছেন কি হয়ে গেছে। তখন এটা দিলে যে অ্যাডজাস্ট হয়ে যাবে ভিডিওর সাথে, নিচে টান দিলে যে অ্যাডজাস্ট হয়েছে, দেখছেন। আমি অ্যাডজাস্ট করে ফেললাম। অথবা আপনি ব্ল্যান্ডে গিয়ে ওই কাজটা করতে পারেন। ব্ল্যান্ডেও সেম কাজ করে দেখেন, দেখছেন এই যে কত কিছু আছে, এগুলোও করতে পারবেন। আপনি এটার সাথে অ্যাডজাস্ট করার জন্য ধরুন ওভারলিতে গেলেন, হচ্ছে না, মাল্টিপল এইভাবে দেবেন, দেখবেন একটা না একটা মিলে যাবে, সুন্দর হবে। এই যে দেখেন, আপনি যা যা করতে চাচ্ছেন সব করতে পারবেন এই জায়গায় ব্লেন্ডারে এসে। বা আপনার নর্মালটা রাখতে চাচ্ছেন নর্মালটা রাখতে, বা গুগলটা দিতে নিজে দিচ্ছেন, সবগুলো দিয়ে দেখতে পারেন আর কি। দেখছেন কি, আমি নর্মালি রেখে দিলাম, জাস্ট একটু মার্কস করে নিলাম আর কি। এটা বলতে শেষ পর্যন্ত না আমি একাই, আমার ডানে বামে কেউ নাই। এইভাবে আলটিমেটলি আপনি এই কাজটা করতে পারেন। এখন ধরুন আপনি ইনশটে ব্ল্যাঙ্ক পেজ নিয়ে কাজ করবেন না, আপনি একটা নিজস্ব একটা গুগল থেকে সিনারি এনে আপনি এটা আপনার ব্যাকগ্রাউন্ডে বসাইতে চাচ্ছেন। তাহলে কি করবেন, আমরা ইনশটে চলে যাব। ইনশটে গিয়ে ভিডিওতে চলে যাব। ভিডিওতে গিয়ে নিউ প্রজেক্টে চলে যাব। যে ভিডিওর মধ্যে ফটোটা বসাইতে চাচ্ছেন, এখন ফটোটা নিয়ে নেবেন। ফটোটা নেওয়ার জন্য আমি নিয়ে নিলাম, এই ফটোটা ধরেন এটা নিয়ে নিলাম। এখন আমি চাচ্ছি মেইনলি এই ফটোর মধ্যে আমার ভিডিওটা বসাবো। তাহলে আমরা কি করব, এখন আবার পিপ অপশানে চলে যাব। এট ফার্স্ট কিন্তু আপনি ফটোটা নিয়ে নিতে হবে। হ্যাঁ, আমি নিয়ে নিলাম। এখন আপনি পিপ অপশানে যাবেন। পিপ অপশানে গিয়ে আপনার ভিডিওটা সিলেক্ট করবেন, যে ভিডিওটা নিয়ে আপনি মেইনলি কাজ করতে চান। ধরুন আমি এই ভিডিওটা নিয়ে কাজ করব, ভিডিওটা বসিয়ে দিলাম। এখন কি করব, এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিব। সেটা করার জন্য ভিডিওর লেয়ারে চেপে ধরবো, চেপে ধরে আপনার চলে যাবো কাট আউটে। যে কাট আউটে চাপ দেবো, কাট আউটে ক্লিক করবো, দেখবেন একটু এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। হ্যাঁ, এই যে রিমুভ হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড, দেখছেন। এখন আপনি এটাকে এমনভাবে বসাবেন যেন আপনার যেভাবে ম্যাচ হয় চেয়ারের মধ্যে ধরেন
আমি এইভাবেই বসিয়ে দিলাম বা এইভাবেই দিয়ে দিলাম। দেন বা আরেকটু লেয়ারটা বড় করতে পারেন, দেখছেন, দিয়ে দিলাম। এই যে দেখছেন কত শেষ পর্যন্ত না আমি এখন আপনি যদি মাস্ক করতে চান এটার সাথে মাস্ক করতে পারেন। এই লেয়ারে চেপে ধরে মাস্ক করতে হবে। মাস্কে গিয়ে চেপে দিলাম, দেখছেন, মাস্কে গিয়ে চেপে দিলে কী হবে, আপনার এইটার লেয়ারের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। অ্যাডজাস্ট করে ফেললাম। শেষ পর্যন্ত না আমি একাই, আমার ডানে বামে কেউ মানে আশা করি আপনারা বুঝতে পারছেন। আলটিমেটলি আপনি ব্ল্যাঙ্ক পেজেও করতে পারেন নিয়ে, অথবা যদি আপনি চাচ্ছেন ব্ল্যাঙ্ক পেজ না নিয়ে আপনি সিনারি নিয়ে, মানে আলটিমেটলি একটা গুগল থেকে ডাউনলোড দিয়েছে সেটার উপর আপনার ভিডিওটা বসাবেন, সেটা আপনি করতে পারেন ক্যাপকাট অথবা ইনশটে। আমি ইনশটে করে দেখালাম।